আসসালামু আলাইকুম এভরিওয়ান ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছো। অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের চ্যাপ্টার 11 এর ধ্রুবক সহবিশিষ্ট অসমমাত্রিক রৈখিক অন্তরক সমীকরণ টাইপ 5 এর নতুন ভিডিওতে সকলকে স্বাগতম। এই সমীকরণগুলো দেওয়া থাকলে আমরা জানি ডি এর পরিবর্তে এখানে এম ধরে অক্সিলারি ইকুয়েশন নির্ণয় করতে হয়। তাহলে অক্সিলারি ইকুয়েশনকে প্রকাশ করা হয় এ ই দিয়ে। এ ইকুয়াল এম স্কয়ার মাইনাস 1 ইকুয়াল 0, বা এটাকে যদি এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র ধরি তাহলে হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল 0, বা এম এখানে এম প্লাস 1 ইকুয়াল 0, আবার এম মাইনাস 1 ইকুয়ালও 0। তাহলে এম সমান সমান এটা এই পাশে গেলে হয় মাইনাস, আর এটা এই পাশে গেলে হবে প্লাস। তাহলে এম সমান একবার -1 একবার +1। যেহেতু এম এর মানটা ভিন্ন ভিন্ন এই জন্য কমপ্লিমেন্টারি ফাংশন ওয়াই সি এর সূত্র হচ্ছে এ ই টু দি পাওয়ার এক্স প্লাস বি ই টু দি পাওয়ার এক্স। এখন এক্স এর সহগগুলো এই যে এখানে এখানে যে মানগুলো আছে এই মানগুলো থেকে হয়। তাহলে এখানে -1 আছে এই জন্য এখানে মাইনাস, আর এটা প্লাস আছে এই জন্য এটা প্লাসই থেকে যাবে। পার্টিকুলার ইকুয়েশনের এটাকে ওয়াইপি দিয়ে প্রকাশ করা যায়। এটা ওয়াইপি দিয়ে প্রকাশ করা হয়। পার্টিকুলার ইকুয়েশনটা জানি হচ্ছে 1 ডিভাইডেড বাই এফ অফ ডি, অর্থাৎ এই যে ডি এর যে ফাংশনটা ছিল ডি স্কয়ার মাইনাস 1, প্রশ্নে ডি স্কয়ার এই যে এটা ডি স্কয়ার মাইনাস 1 এটা বসবে ইনটু এখানে যেই ডান পাশের সমাধান অ্যান্সারটা আছে এটা এক্স স্কয়ার ইনটু কস এক্স, এটা এখানে বসবে। এখন এর সমাধান করতে গেলে আমরা সূত্র জানি 1 ডিভাইডেড বাই এফ অফ ডি ইন্টু এক্স স্কয়ার ইউ। এই আকারে যদি সূত্র থাকে তাহলে এর সমাধানের সূত্রটা হবে হচ্ছে এক্স ইন্টু 1 বাই এফ অফ ডি ইন্টু এক্স অফ ইউ মাইনাস এফ অফ এফ ড্যাশ ডি ডিভাইডেড বাই এফ অফ ডি এর হোল স্কয়ার ইন্টু এক্স ইউ। এই সূত্র অনুযায়ী আমাদের এটা সমাধান করতে হবে। তাহলে এখন এখানে যেহেতু এক্স স্কয়ার ইউ এই আকারটা আছে, এক্স স্কয়ার মানে এক্স স্কয়ার আর ইউ মানে হচ্ছে এক্স, তাহলে আমাদের সূত্র হচ্ছে এক্স। তাহলে এক্সটা বসিয়ে দিলাম ইন্টু এফ অফ ডি মানে এই যে এই অংশটা এফ অফ ডি মানে 1 ডিভাইডেড বাই ডি স্কয়ার মাইনাস 1 এটা ইন্টু এক্স ইউ। এক্স মানে এক্স, ইউ মানে কস এক্স মাইনাস এফ ড্যাশ ডি, অর্থাৎ এই যে এটার অন্তরীকরণ, এর অন্তরীকরণ করলে হবে 2d, আর -1 এটা অন্তরীকরণ করলে 0 হয়ে যাবে, তাহলে এটা আর লাগবে না। তারপর এফ অফ ডি মানে এটার স্কয়ার ডি স্কয়ার মাইনাস 1 এর হোল ইন্টু এক্স ইউ। এক্স মানে এক্স আর ইউ মানে হচ্ছে কজ এক্স। এখন এখানে আগেটাই ছিল স্কয়ার, কিন্তু এখানে স্কয়ার নাই, তাহলে এটার আরেকটা সূত্র আছে, এটা হচ্ছে 1 ডিভাইডেড বাই এফ অফ ডি এক্স ভি ইকুয়াল এক্স ইন্টু 1 এফ অফ ডি ইন্টু ভি মাইনাস এফ ড্যাশ ডি ডিভাইডেড বাই এফ অফ ডি এর হোল স্কয়ার ইন্টু ভি। এটা হচ্ছে সূত্র। তাহলে এখানে এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ভি, আবার এখানে এটা হচ্ছে এক্স এটা হচ্ছে ভি। তাহলে এইটুকু অংশকে একবার এই সূত্রে প্রয়োগ করে দিতে হবে, আবার এই অংশটুকুকে এখানে প্রয়োগ করতে হবে। তাহলে প্রথম থেকে আমরা লিখি, এক্সটা এক্স এর মতোই থেকে যাবে ব্র্যাকেট দিয়ে একটা। এখন এটা হচ্ছে 1 বাই এফ অফ ডি আর এক্স ভি, তাহলে এক্স এক্স এফ অফ ডি মানে 1 বাই ডি স্কয়ার মাইনাস 1 ইন্টু ভি, ভি মানে হচ্ছে কজ এক্স মাইনাস এফ ড্যাশ ডি, অর্থাৎ এইটুকুর অন্তরীকরণ করলে হবে 2d ডিভাইডেড বাই এর স্কয়ার ডি স্কয়ার মাইনাস 1 এর হোল স্কয়ার ইন্টু ভি মানে কজ এক্স। তাহলে এটা হচ্ছে প্রথম টুকুর সমাধান। এবার দ্বিতীয় টুকুর সমাধান করতে গেলে আগে মাইনাস আর এই যে 2d, এই 2dকে আমরা বাইরে রাখবো, তাহলে এখানে হবে 1 বাই এটা। তাহলে 1 সূত্র হচ্ছে এক্স এক্স 1 বাই এফ অফ ডি এটা ইন্টু ভি, ভি মানে হচ্ছে কজ এক্স মাইনাস এটার অন্তরীকরণ, এটাকে অন্তরীকরণ করলে হবে এখানে
এটা আগে সমাধান করলে হবে ডি স্কোয়ার আর ডি স্কোয়ার, তাহলে ডি টু দি পাওয়ার 4 এর জন্য হবে 4d, আর এই যে সমীকরণটা এটা বসে যাবে, তাহলে হবে 4d ইন্টু ডি স্কোয়ার মাইনাস 1, এর অন্তরীকরণ করলে এই আকার আসবে। তারপর এটুকু আমি আর ভেঙে দেখাচ্ছি না, অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তাহলে এটা হচ্ছে এইটুকুর অন্তরীকরণ করলে এটা আসবে, দেখাই এটার ভাঙছি না আমি। এবার এখানে বলছিল এই যে এফ অফ ডি এর হোল স্কোয়ার, তাহলে ডি স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার, এটা ছিল এফ অফ ডি, আর এর আবার হোল স্কোয়ার অর্থাৎ এইটা ইন্টু ভি, ভি মানে হচ্ছে কজ এক্স, তাহলে এখানে আছে এক্স, আর এই যে কজ এক্স থাকলে আমরা বলেছিলাম কজ এক্স থাকলে এখানে ডি স্কোয়ার, এই ডি স্কোয়ারের মান হচ্ছে -1 ধরতে হয়, -1 স্কোয়ার, তাহলে 1/1 -1 স্কোয়ার -1 ইন্টু কজ এক্স মাইনাস 2d, টা 2d এর মধ্যে থেকে যাবে, -1 স্কোয়ার -1 এর হোল স্কোয়ার ইন্টু কজ এক্স মাইনাস এখানে আছে 2d, এখানে এক্স এর মধ্যে থেকে যাবে, এই অংশ সেম ভাবে -1 এর স্কোয়ার -1 এর হোল স্কোয়ার কজ এক্স মাইনাস উপরে আছে এখানে ডি, তাহলে 4d বসে যাবে, আর এখানে আছে এর পরিবর্তে বলেছিলাম -1 এর স্কোয়ার ইন্টু -1। এই অংশটা এখানে না করে এখানে যেহেতু একবার উপরে ডি স্কোয়ার -1 আর এখানে 2 আর 2 4, তাহলে এখানে 4 বার আছে, এটা যদি নিচে নিয়ে আসি তাহলে পাওয়ারে 4 ডি টু দি পাওয়ার 4 -1, এটা হয়ে এটার কিউব হয়ে যাবে, তাহলে এখানে হবে ডি স্কোয়ার -1 এর কিউব ইন্টু কজ এক্স, তাহলে এক্স এর মধ্যে থেকে যাবে, আর এখানে এটুকু সমাধান করলে থাকবে হচ্ছে 1 ডিভাইডেড বাই, এটার স্কোয়ার করলে হবে 1, আর তাহলে -1 আর -1 এ হবে হচ্ছে -2, তাহলে -2 ইন্টু কজ এক্স মাইনাস এখানে হবে 2d আছে ইন্টু কজ এক্স, এটার স্কোয়ার করলে হবে 1, আর এটা হচ্ছে 1, তাহলে -1 যোগ করলে হবে -2, আর 2 এর স্কোয়ার করলে হবে 4, তাহলে এখানে আবার কাটাকাটি করা যাবে, 2 দুগুণ 4, আর এখানে হচ্ছে কজ এক্স, -2d এর মধ্যে থেকে যাবে ইন্টু এক্স, আর এখানে এটা স্কোয়ার করলে তাহলে এখানে হবে 2 এর স্কোয়ার করলে হবে 4, তাহলে 1/4 ইন্টু কজ এক্স মাইনাস এখানে আছে 4d ডিভাইডেড বাই, এখানে আবার আগের নিয়মের মতো এখানে কজ আছে, তাহলে এখানে -1 ধরে নিলে এরকম আকার আসবে ইন্টু কজ এক্স, এখানে এক্স আর এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার, আর এখানে ছিল -1/2, তাহলে -1/2 এক্স স্কোয়ার, আর এই যে কজ এক্স এখানে হচ্ছে 1/2, আর এই যে ডি অর্থাৎ এই কজ এক্স কে একবার অন্তরীকরণ করলে হবে মাইনাস সাইন এক্স, তাহলে মাইনাস আর মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস সাইন এক্স মাইনাস এখানে 2d, এখানে ডি আছে মানে এটাকে পুরোটাকে একবার অন্তরীকরণ করতে হবে, তাহলে 2 আর 4 কাটাকাটি করলে হয় 1/2 থাকে, আর এখানে ছিল এক্স, তাহলে এক্স কজ এক্স কে অন্তরীকরণ করলে হবে সাইন এক্স, তাহলে মাইনাস সাইন এক্স, তাহলে মাইনাস মাইনাস এখানে হবে প্লাস সাইন এক্স, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস 2, আর এখানে 4, 2 আর 4 গুণ করলে এখানে হবে 8, আর নিচে এখানে ছিল -1 আর এখানে -1, তাহলে -2 এর কিউব করলে হবে 8, তাহলে 8 কেটে গেলে থাকবে শুধু 1, আর এটাকে একবার অন্তরীকরণ করলে হবে হচ্ছে cos x আছে, তাহলে হবে হচ্ছে sin x, তাহলে মাইনাস সাইন এক্স, তাহলে মাইনাস মাইনাসে প্লাস সাইন এক্স, আর এখানে হচ্ছে প্লাস সাইন এক্স, আর এখানে প্লাস মাইনাসে মাইনাস সাইন এক্স, আর যেহেতু এখানে আরেকবার অন্তরীকরণ করা আছে এই একবার আর এই একবার, তাহলে এখানে মাইনাস সাইন এক্স, একে অন্তরীকরণ করলে হবে হচ্ছে cos x, এই সাইন এক্সটা প্রথমবার অন্তরীকরণ একবারে দুইবার না করে এখানে প্রথমবার রেখে দিলে এখানে থেকে 4 আর এখানে ছিল 8, তাহলে কাটাকাটি করলে হবে 1/2, আর মাইনাস ছিল তাহলে -1/2 অর্থাৎ হাফ, আর cos xটা cos x এর মতোই রেখে দিলাম। এখন এখানে প্রথমবার অন্তরীকরণ করলে cos x টা হয়ে যাবে sin x, আর এই যে বাইরে একটা x
মানে ডি ছিল, অর্থাৎ একে আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে এই কজ এক্সটা তখন হয়ে যাবে এখানে সাইন এক্স হয়ে গেল, সাইন এক্সটা আবার হয়ে যাবে কজ এক্স। আর এখানে মাইনাস ছিল, আর এই যে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস কজ এক্স। তাহলে এইখানে এই দুটোকে হাফ কজ এক্স থেকে কজ এক্স এই দুটোকে যদি যোগ বিয়োগ করি তাহলে হয়ে যাবে প্লাসের হাফ কজ এক্স। আর এখানে দেখি কাটাকাটি করা যায় কোনটা কোনটা। এখানে আছে হাফ এক্স স্কোয়ার কজ এক্স, হাফ সাইন এক্স, হাফ এক্স সাইন এক্স। তাহলে এখানে মিল আছে কোনটা কোনটা এটা খুঁজে বের করতে হবে। তাহলে মাইনাস 1/2 এক্স স্কোয়ার কজ এক্স, আর এখানে হাফ সাইন এক্স আর হাফ সাইন এক্স এই দুটোকে যোগ করলে হাফ আর হাফ এক, তাহলে 1 লেখা লাগবে না, এক্স সাইন এক্স। এই দুটোর মধ্যে কমন অংশ আছে কজ এক্স আর এই যে হাফ, তাহলে হাফ কজ এক্স কমন নিলে এখানে থাকে 1 আর এখানে থাকে মাইনাস এক্স স্কোয়ার প্লাস এখানে আছে এক্স সাইন এক্স। এটা হচ্ছে ওয়াইপি এর মান। এখন ওয়াই অর্থাৎ জেনারেল সলিউশন ওয়াই ইকুয়াল আমরা জানি ওয়াইসি প্লাস ওয়াইপি। ওয়াইসি এর মান ছিল, ওয়াইসি এর মান ছিল এ ই ইনভার্স এক্স প্লাস বি ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াইপি। ওয়াইপি হচ্ছে প্লাস হাফ কজ এক্স ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স সাইন এক্স।